নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই হাসি খুশি পরিবার চ্যানেলে। শুভ নববর্ষের সবাইকে শুভেচ্ছা। নতুন বছর সবাইয়ের ভালো কাটুক এই জানিয়ে আমি আবার শুভ নববর্ষ শুরু করছি। আজকে সকাল সকাল উঠে নিম হলুদ মেখে আমরা স্নান করি। একটু গুরুজনদের একটু পায়েও দিতে হয়। এখন সবাইকে একটু একটু মাখাবো, বাড়ির সকলকে, কারণ এটাই আমাদের বিশেষত্ব। সকালবেলা নিম হলুদ গায়ে মাখা, সারা বছরের একটা গ্লানি থাকে, একটা ক্লান্তি থাকে, এটা মেখে স্নান করলে একদম মন ঝরঝরে চনমনে হয়ে যায়। আমরা সব কাজের জন্য আবার নতুন করে ফ্রেশ হয়ে শুরু করি। গরমের দিনে গায়ে যে চুলকায়, ওই চুলকানিটা হবে না, তাই জন্য এটা গরমের দিনে আমরা মাখি। আর এটা সপ্তাহে একবার মাখলে তো খুবই ভালো হয়, কিন্তু সম্ভব হয় না। তো আজকে সকলে মিলে একসঙ্গে মাখছি বলে তাই এটা সম্ভব হয়েছে। আমরা তো উল্টোপাল্টা জিনিস মাখি, আসল জিনিসগুলোই ফেলে রাখি। আসলে এগুলোই আসল জিনিস। এটা হচ্ছে রুই মাছ, জ্যান্ত রুই, একদম টাটকা। আর এটা কি তোমরা চেনো? এটা সিলভার কাপ। তো স্নানটা সেরে একটু পুজো দিয়ে নিলাম ঘরের, কারণ এটাই বড় কাজ সব থেকে। পুজোটা না দিলে কোনো কাজই শুরু করা যায় না, আর শেষও করা যায় না। পুজো দিলাম, মনটা শান্তি পেলাম, তারপরে গিয়ে সংসারের আরও অন্যান্য কাজ শুরু করলাম। আর ছেলেকে একটু জামা কাপড় বের করে দিলাম পরার জন্য, কারণ তারা না দিলে ওরা কিছুই করে না। আর পয়লা বৈশাখের খাওয়া দাওয়া তো দুপুরে জমিয়ে সকলের বাড়িতে নিশ্চয় হয়। আর আমাদের দেখো আজকের বিরিয়ানি হবে সকলে মিলে বাড়ির, তাই জোগাড় করতে লেগে গেছি। একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। তোমাদের বাড়িতে কার কী হচ্ছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো অনেকগুলোই রান্না এদিকে জোগাড় চলছে, আর ওদিকে একদম সরাসরি রান্না বসিয়ে দেওয়া হয়েছে, কারণ অনেকটাই রান্না আমাদের পরিবারের সকলে অনেকজন লোক। তো আলুটা সেদ্ধ করে আমার ভাজা হয়ে গেছে। আর বিরিয়ানির আলুটা খেতে সকলে ভালোবাসে, তাই একটু বেশিরভাগটাই আলু নেওয়া হয়েছে। আর এদিকে দেখো বিরিয়ানির জন্য আমরা জল বসিয়ে দিয়েছি। ভাতটা হয়েই গেছে, তাড়াহুড়ো করে সবগুলো আমি তুলতে পারছি না, তাই দমেও বসিয়ে দিয়েছি। আবার এদিকে একটু পায়েসও হচ্ছে, মানে তোড়ঝোড়, এদিকে রান্না হচ্ছে ওদিকে রান্না হচ্ছে। আমাদের তো অনেকগুলো লোক তোমরা জানোই, তাই সবাই সব দিকে একটু ম্যানেজ করে নেয়। আর সঙ্গে হয়েছে চাটনি, আর পাঁপড় তো অবশ্যই থাকবে চাটনির সঙ্গে। এদিকে পাঁপড়টা কেটে নিচ্ছে আমার ছোটো মা, সুন্দর করে গুছিয়ে। এটাকে উনি ভাজবে একদম গরম তেলে মচমচে করে ভেজে, চাটনি পাঁপড় পায়েস। তো ওদিকে রান্না প্রায় শেষের মুখে। তো এদিকে আমি এসে এখন স্যালাডগুলো কেটে নিচ্ছি। শসা পেঁয়াজ একটু কেটে নিলাম সুন্দর করে গুছিয়ে, কোনো স্যালাড ছাড়া তো বিরিয়ানি খাওয়াই যাবে না। আর সঙ্গে কাঁচা লঙ্কা, আমার তো খুবই ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে বিরিয়ানি খেতে। তো আমাদের বিরিয়ানি একদম রেডি, দম দেওয়া হয়ে গেছে, নামিয়েছি। আর এই যে খুললাম, এখন বাড়া হবে সকলের জন্য, কারণ সবাই খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বলছে গরম গরম বিরিয়ানি দুপুরবেলা একদম খুব সুস্বাদু লাগবে। দেখো বিরিয়ানিটা কত সুন্দর কালার হয়েছে, একদম হলুদ আর সাদা কম্বিনেশানটা খুবই সুন্দর, দেখতে লোভনীয়। আমি খাবারগুলো সব বেড়ে নিচ্ছি একে একে, সবাইকে দেবো এবার। দুপুর হয়ে গেছে অনেকটাই, তাই সবাই বসে পড়েছে। পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, সবাইকে শুভেচ্ছা জানাই। আর আজকে আমাদের বাড়িতে দেখো সকলের জন্য একসঙ্গে রান্না হয়েছে বিরিয়ানি, আর সঙ্গে আছে চাটনি। পাঁপড়টা কোথায়? সুবর্ণা পাঁপড় নিয়ে। পায়েস, একটু পায়েস করেছি সকলের জন্য, তার সঙ্গে মিষ্টি আছে আর পাঁপড় আছে। পাঁপড়টা আসছে কি পরে, এই পাঁপড়। এবার প্লেট নিয়ে সবাই বসে পড়ে, ঠিক আছে? স্যালাড আছে, এই আছে। তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের একদম শুরু করে দিয়েছি। আর রান্না যদি ভালো হয়, খাবারের গন্ধই কিন্তু আগে খিদে পেয়ে যায় সকলের, তাই ওরা ছোটরা আগেই বসে পড়ে, ওদেরকে দেয়া হয়। বলছে খুব ভালো হয়েছে, তাও গন্ধটা সুন্দর আসছে। তো ওদেরকে আগে খেতে দিলাম, দিয়ে তারপরে আমিও বসে পড়লাম। খাওয়া দাওয়াগুলো খুবই খুবই ভালো হয়েছে। আর সঙ্গে ছিল মিষ্টি। খাওয়া দাওয়া যদি রিচ হয় তাহলে সকলেই একটু ভাবে কোল্ড ড্রিঙ্ক খাবো, তো শেষ পাতে একটু কোল্ড ড্রিঙ্ক রেখেছিলাম, সকলকে দিলাম।
ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক। তো কেউ বলছে আমি অর্ধেক গ্লাস খাবো, তো কেউ বলছে ভর্তি গ্লাস খাবো। আমি ঢাললাম। স্প্রাইট খেতে চাইছে কেন, বিরিয়ানিটা একটু বেশি খাওয়া হয়ে গেছে, চাপ হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, দুপুরে খাওয়ার পরেও বিরিয়ানিটা কতটা বেঁচে গেছে। এটা আবার আমাদের রাতের ডিনার হচ্ছে। তো এই পয়লা বৈশাখের দিনটা আমার খুব ভালো কেটেছে। তোমাদের কার কেমন কাটলো প্লিজ লাইক কমেন্ট করে আমাকে জানাবে।